তৃতীয় লিঙ্গের পলির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল রমজানের, কিন্তু একটা সময় পলিকে আর ভালো লাগছিল না তার। চাইছিলেন বিচ্ছেদ, রাখতে চাইছিলেন না কোনো সম্পর্কই। কিন্তু এতদিনের প্রেমের এমন পরিণতি ঠিক মানতে চাইছিলেন না পলি। রমজান পরিকল্পনা করেন আর নয়, এবার পৃথিবী থেকেই চিরতরে বিদায় করে দিবেন তৃতীয় লিঙ্গের পলিকে। শেষমেশ তাই হয়। ঘাতক রমজানের চাপাতির আঘাতেই শেষ হয় পলি রমজানের মধুর প্রেমের স্মৃতি। খুন হন পলি। ঘটনা যশোরের মনিরামপুরে। গত ২৮ জুন মনিরামপুরের মাছনা মোড়লপাড়া গ্রামে মঙ্গলী খাতুন পলির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মাঠে নামে যশোর ডিবি পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ২৪ ঘন্টার মধ্যে আটক করা হয় রমজানকে। ঘটনার দিন রমজান নিহত পলির বাসায় চুরি করতে যায়। চুরির সময় টের পেয়ে পলি রমজানের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো চাপাতি দিয়ে পলির গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রমজান। ঘটনাস্থলেই মারা যান পলি। এরপর তার ঘরে থাকা স্বর্ণের কানের দুল, নগদ ২২৫০ টাকা চুরি করে পালিয়ে আসে রমজান। সংবাদ সম্মেলনে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল রমজান ও তৃতীয় লিঙ্গের পলির। মূলত সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যই এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে রমজান। এই ঘটনার সাথে যে সম্পৃক্ত তার নাম রমজান ওরফে বাবু। এই বাবুকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় যে হত্যাকাণ্ডে যে ছুরি ব্যবহার করা হয়েছিল সেটি আমরা উদ্ধার করতে সফল হয়েছি। পাশাপাশি তাকে হত্যা করে যে স্বর্ণালংকার এবং মোবাইল নিয়ে গিয়েছিল সেটাও আমরা উদ্ধার করতে সফল হয়েছি। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার গেছে যে এই ঘটনার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে সেই জড়িত, তাকে গলা কেটে হত্যা করেছে এবং তার সাথে যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছিন্ন করার জন্য বেসিক্যালি সে বারবার ব্যর্থ হওয়ার একটা প্রেক্ষাপটে সে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং তাকে তার বাসায় থাকা ধারালো চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে। গতকাল শনিবার যশোরের মুরলী মোড় থেকে গ্রেফতার হয় রমজান। খুব দ্রুতই তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আদনান দেলোয়ার, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।